থেকে আনলা? ওই যে সামনে থেকে এটা লোকে। তুমি চুরি করে নিয়ে না আসছো? ও মামা, ম্যাচিং ম্যাচিং। হ্যালো, আসসালামু আলাইকুম। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখানে সবাই এসে পড়েছে, আমাদের জন্য ওয়েট করতেছিল। আর আজকে আমরা কোথায় যাচ্ছি এটা জানার জন্য আমাদের সাথেই থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ ব্লগ 37। তো আমরা হচ্ছে গিয়ে আজকে ফুল ফ্যামিলি নিয়ে সুবর্ণভূমি যাচ্ছি, যেটা হচ্ছে মুন্সিগঞ্জের গজারিয়াতে। হচ্ছে আমরা সবাই সবাই একসাথে গাড়িতে ওয়েট করলাম, দেন আমরা একসাথে রওনা হলাম। এখন আমরা রিসর্টে যাই, দেন আপনাদের সাথে আবার একসাথে হব। আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, অ্যান্ড এখানে বাইরে কিন্তু পার্কিং এর স্পেসও আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম চাচি। আসলে টুইনিং। হ্যালো হ্যালো বড় মানুষ, হ্যালো। এখানে দেখলাম সাত চাচু বিশাল বড় একটা লাগেজ নিয়ে আসছে। তো আমি মনে মনে ভাবতেছিলাম চাচু কি আবার কোনো থাকার প্ল্যান করছে নাকি। তো এই হচ্ছে, আর ওখানে হচ্ছে দাদুও আসতেছিল। সবাই হেঁটে হেঁটে সবাই গাড়ি থেকে নেমে একটু অ্যাডজাস্ট হচ্ছিল। আর এখানে আমরা যারা আগে নেমে গিয়েছি এখানে ওয়েট করতেছিলাম তাদের সবার জন্য, যারা এখনো পিছনে আছে। হ্যালো ফুপি। হ্যালো আরিয়ান। সবার লাস্টে এখানে রোজি দাদু আসতেছিল হেঁটে হেঁটে। তো তারপর হচ্ছে গিয়ে আমরা দাদুর জন্য ওয়েট করে এখন আমরা ভিতরে এসে পড়লাম দাদুকে নিয়ে। তো এখানে হচ্ছে গিয়ে সেদিন অনেক রৌদ্র ছিল। তো ফাইনালি আমরা কিন্তু এসে পড়লাম তাদের রিসেপশন বিল্ডিংয়ে। এটা হচ্ছে তাদের রিসেপশন বিল্ডিং। আমরা ফাইনালি সুবর্ণভূমি রিসর্টে এসে পড়েছি। অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছেন এখানে 3 জন গসিপিং করতেছে, অ্যান্ড বাকি সবাই এখানে বসা। দেখেন আমি সবাইকে ইন্ট্রোডিউস করাই। এখানে যেহেতু তখন সবাই ওয়েলকাম ড্রিঙ্কস নিচ্ছিল, তো ভাবলাম ইন্ট্রোডিউস তখন করাই যখন সবাই ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে বসে পড়বে, তো তখন ইজি হবে সবাইকে দেখানো। এই সাইডে হচ্ছে গিয়ে সব দাদু ফুপি আর চাচিরা বসা, অ্যান্ড ওখানে হচ্ছে সাত চাচু আর আম্মু দাঁড়ানোই। আম্মুর পাশে আরিয়ান ছিল, ওখানে শেষ দাদু ছিল, দেন এই সাইডে তো বললামই যে ফুপ্পিরা ছিল। তো এখান থেকে হচ্ছে শ্যামা ফুপ্পি ছিল, রিমিমা ছিল, পপি কাকি ছিল, মিঠি ফুপ্পি ছিল, রোজি দাদু ছিল, মুন্নি ফুপ্পিও ছিল। অ্যান্ড এখানে হচ্ছে আমার সব কাজিনসরা, এখানে রিবেল চাচু দাঁড়িয়ে দাঁড়িয়ে পিকচার তুলতেছে সবার। আর এখানে হচ্ছে সামিহা, রিদিমা, সিমরান, মুস্কান আর বিন্দিয়া ছিল। অ্যান্ড ওই সাইডে হচ্ছে রুকসার, বিনিতা আর আমি বসা, সাথে উমামা। এই সাইডে হাসি চাচু, বাবু চাচু, তাসদিক। আর সাইডে হচ্ছে গিয়ে তাহমিনা চাচি, তানিয়া চাচি আর রুমা চাচি। নিপা চাচি কই বসেছে তো তাকে তো আর দেখলাম না। তো এদিকে হচ্ছে তাসদিক, আমরিনা, সাউম, আসিফ চাচু আর রিবেল চাচু হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছিল। তো সবারই নাম নিয়ে ফেলেছি, তো কেউ আর আপসেট হবে না। চাচু আর বাবু চাচু ওয়েলকাম ড্রিঙ্কস এনজয় করছে। প্লিজ চাচুরা হাই দাও ব্লগে। হ্যালো, এখানে তাসদিক আছে। চাচি প্লিজ সে হাই। হাই। এখানে শ্যামা ফুপ্পি আছে। ফুপ্পি হাই দাও আমার ব্লগে। তো সবাই হচ্ছে এখন আমরা রিসর্টের রুমে যাচ্ছি। ও চাচ্ছু, সবাই হচ্ছে আমরা এখন রুমে যাই। এখন আমাদের কটেজে যাচ্ছি। এই যে সব দেখতেই পাচ্ছেন, সব হাঁটাহাঁটি করে যাচ্ছে। এত রৌদ্র আজকে, বাট স্টিল ফ্যামিলির সাথে সবাই এক হলে অনেক মজা লাগে। বলতে বলতে এসে পড়লাম আমাদের ভিলাতে, যেটা আমরা বুক করেছিলাম একদম নদীর সাইডে। এইটা হচ্ছে আমাদের কটেজ। আমরা ফুল কটেজটাই একদম বুক করেছিলাম, আর এটা একদম নদীর পাড়ে। তার কটেজটার নাম হচ্ছে শোভন। তো রুমের তো এত ডিটেলস দিতে পারবো না। সো এটা হচ্ছে একটা ছোটোখাটো রুম, আপনারা চাইলে রাত্রে স্টেও করতে পারবেন, ওইটারও একটা প্যাকেজ আছে। এখানে একটা ছোট একটা কাবার্ড দেওয়া, অ্যান্ড আম্মুকে পরে বললাম যে তুমি একটু পর্দাটা সরাও। অ্যান্ড এটার সাথে হচ্ছে একটা ব্যালকনিও আছে, একদম নদীর ভিউ দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর গ্রিনারি টাইপ। আর এটা হচ্ছে তাদের ওয়াশরুমও ভালো, নিট অ্যান্ড ক্লিন।
সো আপনারা চাইলে কিন্তু রাত্রে স্টেও করতে পারবেন। আরেকটা রুম, তো চলো আমরা উপরে যাই। হচ্ছে উপরের রুম, উপরের রুম হচ্ছে এই সাইডের রুম, এটা হচ্ছে রুম। রুমের সাথে এখানে একটা বারান্দা আছে, যেটা একদম নদীর সাইডে। কেক নিচে, আর এটা হচ্ছে বড় বারান্দা আর কি উপরে। নদীর সাইডটা আমি দেখাই, এটা হচ্ছে একদম নদীর সাইডের কটেজটা। উপরের কটেজের বড় বারান্দা থেকে এই ভিউটা ছিল চমৎকার। শীতের টাইমে আরও সুন্দর লাগবে, বিকজ এখানে দাঁড়িয়ে আপনারা অনেক সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবেন। উমামার শুরু হয়ে গিয়েছে, একটা সেকেন্ড ওয়েট করবে না ছবি তোলার জন্য। বেচারা সামিহাকেই ক্যামেরাম্যান বানিয়ে দিল। হাই মুস্কান, তুমি কি সুইমিং এ নামবা না? আমার ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ শুনতে পারবেন। যাই হোক, এখন তাহলে আমি একটু নিচে যাই, নিচে গিয়ে আপনাদেরকে আবার ফুল কটেজের ভিউটা দেখাই। তো এই যে এইটা হচ্ছে গিয়ে আমাদের কটেজ। আমরা এই কটেজটা ফুল বুক করে রেখেছিলাম, বলেছিলাম তাদেরকে যে আমাদের হচ্ছে নদীর পাশে কটেজটা দিতে। তো এই কটেজটার নাম হচ্ছে শোভন। নিচে হচ্ছে 2টা রুম আর উপরে হচ্ছে একটা, সাথে একটা বড় বারান্দা আপনারা পাবেন, একদম নদীর ভিউ। তুমি বলো তোমার কি অভিযোগ আছে? এখন বলবো না। হ্যাঁ, ফুপ্পির কমপ্লেন ছিল তার একটা সুন্দর ছবি তুলে দিতে হবে, এটা আমি মিস করে ফেলেছি। আর সেদিন এইটা ছিল আমার আউটফিট, আমি খুব সিম্পল জামা পরেছিলাম। তো তারপর হচ্ছে গিয়ে এখানে মিঠি ফুপি সবার জন্য স্যান্ডউইচ নিয়ে আসছিল। তো এখানে হচ্ছে আমরা হালকা পাতলা একটু স্যান্ডউইচ খাচ্ছিলাম। কত সিমরান, আর কত? অনেক সুন্দর লাগছে, আসো এবার একটু ছবিটা তুলি। ওরা সবাই এক হয়েছে একসাথে পিকচার তোলার জন্য। উমামা ম্যাচিং ম্যাচিং। এখানে আমরা উমামার সাথে দুষ্টামি করতেছিলাম যে ওর আর ওই লোকটার সেম সেম কাপড় হয়ে গিয়েছে। তোমরা অনেক খারাপ, আমাকে রেখে তোমরা কিভাবে ছবি তুলতেছো? ওয়েট করো। ম্যাঙ্গো কোথা থেকে আনলা? ওই যে সামনে দিয়ে এটা লোকে তুমি চুরি করে নিয়ে আসছো? আই চেঞ্জ করে আসো, আমরা সবাই সুইমিং এর দিকে যাচ্ছি। তো আমরা হচ্ছে এখন সুইমিং এর দিকে যাচ্ছি, রেডি হচ্ছে, মানে সুইমিং এ নামবে তার জন্য চেঞ্জ করতেছে সবাই। আমি হচ্ছে গিয়ে একমাত্র ব্যক্তি যে সুইমিং এ নামবো না, বিকজ আমার অনেক ঠান্ডা লেগেছে। তো আমি হচ্ছে এখন সুইমিং এরিয়াতে যাচ্ছি, আর এখান থেকেই আমি দেখতে পারতেছি যে অনেকে নেমে গেছে। তো যাই এখন। রেস্টুরেন্টের বিল্ডিংয়ের পাশেই হচ্ছে গেমস এরিয়া। তো গেমস এরিয়াতে আমি পরে আসি, এখন আমি যাচ্ছিলাম আগে পুল এরিয়াতে। তো পুল এরিয়াতে কিন্তু অলরেডি অনেক না মানে কম মানুষ ছিল যারা আমাদের সাথে রিসর্টে আসছে আজকে। তো এখানে হচ্ছে তারা অলরেডি পুলে ছিল। তো এখন হচ্ছে আমি চিন্তা করতেছিলাম যে আমাদের ফ্যামিলি যখন আসবে তখন তো এই পুরোটা ভরে যাবে। অ্যান্ড এই সাইডে হচ্ছে একটা জুস বার টাইপ ছিল, এছাড়া পুল এরিয়াতে ওরকম আর কিছু ছিল না, খুব সিম্পল ছিল। বলতে বলতে এখানে উমামা, বিন্দিয়া, রিদিমা, সামিহা আর মুস্কান চলে আসছে। উমা তো অলরেডি আসার সাথে সাথে নেমে গিয়েছে, ও আর একদমই ওয়েট করে নাই। আর এখানে আমি রিদিমাকে বলছিলাম যে তুমি যাবা না, তুমি চেঞ্জ করো নাই। তো পরে ও বললো যে না, ও নামবে না। তো এখানে হচ্ছে গিয়ে উমামা আর শ্রেষ্ঠ তো পুরাই নেমে গিয়েছে। তো তারপর এখানে সামিহাও ওয়েট করে নাই, আর এখানে বিনিতাও চলে আসছিল। তো ওরা জাস্ট আসার সাথে সাথেই নেমে গেল, একদম 1 সেকেন্ডও দেরি করলো না। তো তারপর এখানে দেখলাম যে আম্মু, ফুপ্পিরা আর হাসি চাচু ছবি তুলতেছিল। এখানে সিমরান চাচিদের আম্মুদের ছবি তুলে দিচ্ছিল, আর ওই জায়গায় হচ্ছে রোজি দাদু বসা, আর এখানে হচ্ছে বিনিতা বসা। বিনিতা এর সামনে যাবে না, বিকজ ও সুইমিং পারে না। তো ওর জন্য এটাই হচ্ছে গিয়ে সেফ প্লেস ছিল, আর ওরা হচ্ছে এখানে খুব এনজয় করতেছিল। দাও
শর্ট তো নিতে হবে আমার, বেশি গভীরও না এদিকে। এই যে পাপা হচ্ছে এখানে বসা, তা আমি আর পাপা হচ্ছে একটা এমন স্পট নিয়েছি যেখানে একটু বাতাস, আর এই যে এগুলা সব একসাথে। ওদিকে হচ্ছে হাসি চাচু আর রোজি দাদু বসা, এখানে সব চাচুরা এসে পড়ছে ফাইনালি, চাচুরা এখন নামবে। তারপর আস্তে আস্তে এখানে সাত চাচু, রিবেল চাচু, বাবু চাচু তারাও চলে আসছে। তো সাত চাচু হচ্ছে ভাবতেছিল যে নামবো কি নামবো না, বাট সে হচ্ছে এখন ওই সাইড দিয়ে পুরো ঘুরে এসে নামবে। তো এখানে সাত চাচু দেখাই যাচ্ছে যে অলরেডি 1 স্টেপ দিয়ে দিয়েছে, 2 স্টেপ, অ্যান্ড এই তো ফাইনাল, এখন সে নেমে গেল। তো নামার পরে হচ্ছে সবাই এখন খুবই এনজয় করবে যা বুঝতে পারতেছি, বিকজ ছোটদের সাথে যদি চাচুরাও এখন সব একসাথে হয় তখন কিন্তু খুবই মজা একটা পরিবেশ হয়। আর এখানে আসিফ চাচু হচ্ছে সাম আর আমরিনাকে নিয়ে কিডস পুল এরিয়াতে ছিল, বিকজ ওরা ছোট, তো ওরাও একটু চাচুর সাথেই ফান করতেছিল। তারপর এখানে হচ্ছে রোজি দাদু, হাসি চাচু আর চাচিরা সবাই আসছে। তো এখন হচ্ছে গিয়ে সব একসাথে হবে। আমি বলেছিলাম যে তোমরা সবাই একসাথে হও, আমি একটা থাম্বনেইলের জন্য পিকচার নেব, বাট কি কাণ্ড দেখেন কি হয়। এই জিনিসটা নিতে আমার কতবার রিটেক নেওয়া লাগে। এখানে আমাদের চাচুরা নেমে গিয়েছে। চাচু আরে আমি এখানে না না, এখানে আমাদের সুন্দরী চাচি এসে পড়েছে। তুমি কি ভিডিও করছো? না, পিকচার তুলছো? হ্যাঁ, ভিডিও করেছি। স্ত্রী, তুমি আবার পোজ দিয়ে হেঁটে হেঁটে আসো। তো ফাইনালি এখানে বড় বাবাও নেমে আসছে। তো এখানে হচ্ছে সবাই বলতেছিল যে ওদের একটা পিকচার তোলার জন্য, অ্যান্ড এই ক্লিপ নিতে গিয়ে আমার মাথা নষ্ট হয়ে গিয়েছে, বিকজ পানি ছিটে আমারই ফোনের মধ্যে আসছে, প্লাস আমিও হালকা পাতলা ভিজেছি। খুব মজা করতেছে, বিকজ এত গরম, তো সুইমিং এ নামলে একটু ভালোই লাগে। আর এখানে সব চাচিরা আছে, এখানে ফুপ্পি, দাদু, চাচু, আর এখানে আমি আর রিদিমা, রাইট? এখানে হচ্ছে সবাই খুব এনজয় করতেছে। আর ওই যে পাপা ওখানে। আমি বলি 1 2 ফাইনালি এতগুলো ট্রায়ালের পর এখানে আমি একটা পারফেক্ট স্লোমো ক্যাপচার করতে পেরেছি। আমি বলেছিলাম যে আমি হচ্ছে একটা থাম্বনেইল দিব সুন্দর, তো তোমরা ওটার জন্য ভালো একটা জিনিস প্রিপেয়ার করেন। ফাইনালি তারা এটা করতে পেরেছে। যে বেশিক্ষণ ডুবে থাকতে পারবে তাকে 1000 টাকা। তাকে আগে মুরগির রোস্ট বেশি দেওয়া হবে। কমিটমেন্ট করো। এই জানিয়ে 5 মিনিট 1000 টাকা। হ্যাঁ 5 মিনিট 1000 টাকা। 5 মিনিট ডুবে থাকলে তো 4 দিনের খরচ হবে। নাও 1 2 3 চিটিং, সব চিট। দেখি বাবু চাচু গেমটাকে একটু বেশি সিরিয়াস নিয়ে নিয়েছে। আরে একজন পাহারা দিতে হবে না। আমি কিন্তু তোমার জন্য না একটা গেদিটা ধরবো। চাচু চাচু এটা তো
যাচ্ছে, দুর্নীতি বাস করতেছে যাচ্ছে এখানে। শ্রেষ্ঠ আউট, মুস্কান আউট, রুকসার আউট, সামি। নাম্বার 1 আরে উঠছে। নাকে হাত দিতে হবে না, নাকে হাত দিতে বড়রা সবাই ফান করছিল দেখে এখানে আমরিনা আর সাম একা পড়ে গিয়েছিল, তো আমি ওদের কাছেও আসলাম, ওদের সাথে একটু দুষ্টমি করলাম। তারপর ভাবলাম যে না, 1:20 বেজে গিয়েছে, ওদেরকে এখন একটা রিমাইন্ডার দিই। শোনা মেয়ের দিকে এই যে শোনা, আমি গেলাম, তোমরা আসো। ওকে, 1:20, বাই বাই। 20 আমি আর পাপা হচ্ছে এখন আগে যাচ্ছি, যে ওখানে যেখানে আমরা লাঞ্চ করব, এই বিল্ডিং এই লাঞ্চেরই। আর এটা ছিল আমাদের কটেজ। দেখেন কটেজ থেকে কিন্তু লাঞ্চেরিটা খুবই সামনে। তো এখন আমরা যাই, আর বাকি সবাই 12 মিনিট টাইম দিয়েছি বাকি সবাইকে, তারা 12 মিনিটে আসবে। এটা হচ্ছে নিচে হচ্ছে তাদের রিসেপশনটা, যেটা আপনারা সকালে দেখলেন। আর এখন হচ্ছে আমরা উপরে যাব। হচ্ছে গিয়ে তাদের রেস্টুরেন্টটা, যেটা আমরা হচ্ছে 3 তলাটা নিয়েছি, বিকজ 3 তলাটা একটু ফ্রি ছিল। তো এখানে আমাদের 40 জনের মতো হয়েই যাবে। আমি একটু ভিতরে গিয়ে দেখাই। তখন অবশ্য গেস্ট ছিল, এখন তো মনে হয় খালি হয়ে যাওয়ার কথা। রেস্টুরেন্টটার নাম ছিল ধ্রুবতারা। তো এখন হচ্ছে আমরা একটু ভিতরে যাই। আমরা হচ্ছে রেস্টুরেন্টের 3rd ফ্লোরে বসেছিলাম, বিকজ 2nd ফ্লোরে অন্য রিসর্টে যারা ছিল তারা লাঞ্চ করতেছিল। আর যেহেতু আমরা 40 জন ছিলাম, তো আমরা উপরেই বসেছি। আজকে অনেক গরম, বাট স্টিল মানে ফ্যামিলির সাথে আসলে কিন্তু এই গরমটা ওরকম গায়ে লাগতেছে না, বিকজ আমরা হচ্ছে অনেক মজা করতে পারতেছি। ফান হচ্ছে অনেক দিন পর, অ্যাকচুয়ালি অনেক বছর পর আমরা সব আবার একসাথে হলাম, নাহলে সবাই বিজি থাকে। তো আমি আর পাপা হচ্ছে এখন আগে আসছি, আগে এসে দেখতেছি যে লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট কি হয়েছে নাকি। তো আম্মুকে কল দিলাম, আম্মু হচ্ছে এখন সবাইকে নিয়ে আসবে, বিকজ সুইমিং করার পর সবাই হচ্ছে গিয়ে একটু ফ্রেশ হচ্ছিল। তো এখন সবাইকে ডেকেছি। তো আমি তো হচ্ছে এখান থেকেই দেখতে পারতেছি ভিলা। তো দেখি এখন তারা আসুক, আমি উপর থেকেই ভিডিও করবো। সো আমি এসে পড়েছে। সেদিন তাদের মেনুতে ছিল বিফ, ডিম ভুনা, সাথে এখানে ছিল ডাল প্লাস মিক্স সবজি। এই সাইডে ছিল মাছ ভুনা, এটা অবশ্য রুই মাছ ছিল। সাথে এখানে ছিল মুরগির রোস্ট। এই সাইডে ছিল পোলাও, আর এটা হচ্ছে সাদা ভাত। এখানে ছিল বেগুন ভর্তা, আলু ভর্তা, সালাদ, লেবু এবং কাঁচামরিচ। এখানে ডেজার্ট রিফিল করছিল, তো ডেজার্ট আমি যখন খাবো আমি তখনই দেখাবো ডেজার্টে কি ছিল। এখানে অলরেডি যারা এসে পড়েছিল তারা এখানে তাদের লাঞ্চ নিয়ে নিতেছিল, যেমন আম্মু, চম্পা ফুপি, পপি কাকি, পিছনে মিঠি ফুপি ছিল। তো তাদেরকে বলা হয়েছিল যে তারা আগে লাঞ্চ নিয়ে নেক, দেন সবার সাথে বসে একসাথে আমরা আমাদের লাঞ্চ এনজয় করতে পারবো। তো সবাই হচ্ছে যার ফুড নিয়ে নিতেছিল। এখানে আমি আমার লাঞ্চ নিয়ে নিয়েছি। ফার্স্টে আমি পোলাও দিয়ে খেয়েছি, দেন আমি ডাল ভাত খেয়েছি, যেটা সেদিন খুবই মজার ছিল ডালটা। তো এখানে হচ্ছে যারা নিয়ে এসে সবাই যার মিল এনজয় করতেছিল, সবার সাথে গল্প করতেছিল, প্লাস লাঞ্চও খাওয়া হচ্ছিল। তো এখানে হচ্ছে গিয়ে পরে যারা আসছিল তারা মিস হয়ে গিয়েছিল, তো আমি আরেকবার একটা শর্ট নিয়ে নিলাম। তো এখানে মোটামুটি সবাই ছিল, তখন সবাই এসে পড়েছিল। তো আমরা কাজিনসরাও একসাথে বসে এখানে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। তো সেদিনের ফুডটা খুবই ভালো ছিল, বিকজ সব আইটেমই ছিল, মানে অপশনস ছিল যে কেউ পোলাও খেতে চায় না, কেউ ভাত খেতে চায়। তো প্রাইসটা আমি মেনশন করব না, বিকজ প্রাইস এক সময় এক প্রাইসিং হয়, তো প্রাইসিংটা হচ্ছে ভ্যারি করে। তো আপনারা যখন যাবেন তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। ডেজার্টে ছিল ফিরনি,
যেটা খুবই মজার ছিল। খুলতে আমার একটু অসুবিধা হচ্ছিল এক হাত দিয়ে, বাট ফাইনালি এই যে দেখেন ফিনিটা কিন্তু দেখতেও বেশ সুন্দর ছিল। আর এখানে হচ্ছে আমরা সব কাজিনসরা বসে গল্প করছিলাম, আর বিনিতা আর আমি হচ্ছে স্লো ইটার, তো ওরা হচ্ছে আমার জন্য ওয়েট করতেছিল। প্লাস পিছনে হচ্ছে আম্মু, ফুপ্পি, দাদু সবাই হচ্ছে গল্প করছিল। মামা এখানে তুমি কি টিকটক বানাও? টিকটক এটা হচ্ছে রিসেপশন বিল্ডিংয়ের নিচে। তো এখানে কিন্তু আমরা সবাই এখন বের হয়ে, মানে কাজিনসরা আর কি বের হয়ে ভিলার দিকে যাচ্ছিলাম, বিকজ সবাই খাবার দাওয়ার পরে একটু সবাই রেস্ট নিতে চাচ্ছিলো। তো বড়রা হচ্ছে যেহেতু উপরে ছিল, তো আমরা কাজিনসরা আগে গিয়ে একটু রেস্ট নিই, বিকজ তারা আসলে তো আমরা রেস্ট নিতে পারবো না। সাউন্ড দেখো না, সাউন্ড ঢং দেখো না। ক্যামেরাম্যানটাকে ওই তো দেখাই। আমি না একটা পোজ দিয়ে ছবি তুলে ওর ব্যবস্থা আছে, চাইলে ক্রামবোর্ডও খেলতে পারেন, টেবিল টেনিস আছে, প্লাস এখানে হচ্ছে এই যে চেস ওরা খেলতেছে, এখনো স্টার্ট হয়নি। তাসদিদা শ্রেষ্ঠ চেস খেলতেছে, পিছন দিক দিয়ে সোয়াম আসতেছে। যাই আমরা এখন একটু ভিলাতে যাই। আমি এখানে একটা ভূত দেখতে পাচ্ছি, ভূতটাকে একটু দেখি। এই যে ভূত আপা একটু পিছনে ঘুরেন, সে তো কোনো দামই দিচ্ছে না। ভূত আপার যে বড় চুল সাজানো, এটা সেই ভূত আপা যাকে আপনারা কিছুক্ষণ আগে ছবি তুলতে দেখেছেন। দেখেন লুকায় গেল। হাই, এখানে রনা কাপুর আমাকে টিন্ট দিয়ে দিচ্ছে। ইয়েস, আমাদের সবচেয়ে ছোট বোন। মি বিগ ও স্মল। হ্যাঁ, অর্চিগন। অর্চিক একটা ভিডিও কল দেওয়া উচিত। মুস্কান ওকে। তো এখানে হচ্ছে কি সুন্দর একটু বসার স্পেস আছে। আগেরবার কি ছিল এটা মনে নেই আমার, বাট এখানে আপনারা চাইলে বসতেও পারবেন। আর এটা হচ্ছে আমাদের মানে ভিলা। তো এখন আমরা একটু নদীর সাইডে যাই। এখানেও কি সুন্দর বসার স্পেস দেখতে পাচ্ছেন। আর এই জায়গা হচ্ছে সব দোলনা। ওই যে রুকসার সামিহা অলরেডি ঘুরতেছে। আমরা আগের বার এখানে পিকচারও তুলেছিলাম, মানে যখন আমরা সব মানে শ্রেয়া, আনিকার সবাই আসছিল, তখন আমরা এদিকে তুলেছিলাম, পিকচার তুলেছিলাম। সামনে যাই, ওখানে আমি উমামার শ্রেষ্ঠকে দেখতে পাচ্ছি। নাইস বিনি। এই যে সুন্দর করে কিন্তু সুবর্ণভূমি রিসর্ট লেখা। আর এটা হচ্ছে আমাদের সেই আগেরবার সেই বোট, যেখানে আমরা বসে অনেকে পিকচারও তুলেছিলাম। আর এই সুবর্ণভূমির সামনে তো আমরা সবাই গ্রুপ পিকচার তুলেছিলাম। আর এখানে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গাও আছে। এখানে আমি আর বিনিতা কিছুক্ষণ বসে দুইজন একটু কথা বললাম, খুব এনজয় করলাম, বিকজ তখন গরম ছিল, বাট যে বাতাসটা চলতেছিল বাতাসটা খুবই ভালো ছিল। আর দোলনায় তো বাতাস আরও বেশি লাগে। তো ওখানে হচ্ছে গিয়ে বিকালে হচ্ছে আমাদের স্ন্যাক্স সার্ভ করবে, তো আমরা যাবো ওখানে। বাট এর আগে একটু এখানে এই সাইডটা একটু ঘুরে দেখে আসি। বেসিক্যালি ওই সাইডে হচ্ছে আরো কয়েকটা কটেজ আছে, তো ওখানে আমি আর না যাই, অনেক রৌদ্র, অনেক গরম। বাট এই সাইডটাতে যাই, এই সাইডটা অনেক বাতাস। এখন কয়টা বাজে? এই তো 4:30 বাজতেছে। তো এই সাইডে একটু যেয়ে দেখে আসি যে তাদের কি বোটটা আছে নাকি,
যদি বোট থাকে তাহলে একটু ঘোরাফেরাও করা যাবে। ফাইনালি এখানে এসে পড়লাম। এর একদম নদীর সাইডে, গরমের টাইমে নদীর সাইডে এই জায়গাটা কিন্তু খুবই ভালো লাগে। ও এই যে এটা হচ্ছে সেই ট্রলার বা বোট। যাক ফাইনালি আমরা তাহলে সবাই একটু যেতে পারবো। আর এটা হচ্ছে বিকালের স্পট আমাদের, যেখানে স্ন্যাক্স সার্ভ করা হবে। শ্রেষ্ঠ আর তাজদিগের ফ্রেন্ড। তোদের দুইজনকে পাহারা দিতেছে ও। হ্যাঁ বলছে, দেখি একটু ওকে জুম করি। এখানে আমি আর মুস্কান অনেকক্ষণ যাবৎ ব্যাডমিন্টন খেলার ট্রাই করতেছিলাম, বাট বাতাস এত ছিল যে ফ্লাওয়ারটা অন্যদিকে চলে যায়। এখন বিকালে সব কাজিনসরা খুব মজা করতেছি, বাকি সব বড়রা হচ্ছে রুমে, তাদের নাকি অনেক গরম লাগতেছে। বাট আমরা হচ্ছে এখানে, এই যে পিছনে ওরা হচ্ছে উনো খেলতেছে। এই যে গান ছাড়ছে, আমার ব্লগে যদি কপিরাইট আসে না একদম সবগুলোকে ব্যান করে দিব। ফাইনালি বড়রা সবাই এসে পড়েন, এসেই হচ্ছে তাদের পিকচার তোলার যে পর্বটা আছে সেটা শুরু হয়ে যায়। তো প্রথম স্টার্টিংটা হয় আম্মু চাচি ফুপিদের দিয়ে, অ্যান্ড দেখেন তারা সব কালারফুল, কারো থেকে কেউ কম না। তো ফাইনালি তাদের এই ফার্স্ট পর্ব শেষ হলো। তো ওখানে হচ্ছে সবাই ইন্ডিভিজুয়াল ছবিও তুলতেছিল। তো এখন আসলো সব বয়েজদের পালা, মানে পাপা চাচু ফুপ্পা প্লাস ছোট ছোট যে কাজিনসরাও ছিল তারাও অ্যাড হয়েছে এখানে। মানে পুরাই ধরতে গেলে একদম বয়েজ গ্রুপ, ছোট বড় সব মিলানো। আর অডিয়েন্স ছিল এখানে বাকিরা, মানে আমরা গার্লসরা। তো চাচু এখানে বলতেছিল যে তোমরাও রেডি থাকো। তো পরে চাচু হচ্ছে আমাদের সবার সাথে একটা পিকচার তুললো, ছোট ছোট যেগুলো আছে, ছোট মানে আমরাও ইনক্লুডেড। তারপর হচ্ছে আমরা দাদুর সাথেও পিকচার তুলে নিলাম। দাদুর সাথে পিকচার তোলার পর এখন আমাদের টাইম হলো যে আমরা এখন স্ন্যাক্স খেতে যাব। তো স্ন্যাক্স খাওয়ার জন্য আমাদের যেতে হবে সেই ভাসমান রেস্টুরেন্টে। তো দেখেন বিকালবেলা কিন্তু সানসেটটা কিন্তু ছিল খুবই সুন্দর। মানে এই জায়গায় তখন ভিউটাই ছিল অন্যরকম, একদম সামনাসামনি যদি বলি। আপনারাও তো ভিডিও দেখতে পাচ্ছেন, বাট ভিডিও থেকে যদি ইন রিয়েলে দেখতেন তখন খুবই সুন্দর লাগতেছিল। তো আমরা সবাই হাঁটতে হাঁটতে কিন্তু চলেই আসলাম সেই ভাসমান রেস্টুরেন্টে। তো আমি তো মনে হয় সবার সাথে সাথে একটু আগেই এসে পড়েছি, মানে যারা ফার্স্ট কামার ছিল। তো তখনও সবাই আসে নাই। আর আমি এই তো দেখেন আমি একদম সামনের ভিউ থেকে আপনাদেরকে দেখাই যে ভিউটা কীরকম ছিল, খুবই ভালো লাগতেছিল। অ্যান্ড ফাইনালি এখানে কিন্তু আমরা সবাই এসে পড়েছি, সবাই এসে আগে একটু বসলাম। দেন যখন ইভিনিং স্ন্যাক্স সার্ভ করা স্টার্ট হবে তখন আমরা যাব। তো এখানে অলরেডি 10-15 মিনিট পর তারা স্ন্যাক্স সার্ভ করা স্টার্ট করে দেয়। তো এখানে সেদিন ছিল পুরি দিয়েছিল, দুধ চা ছিল, সাথে ঠান্ডা পানিও ছিল। তো এখানে সবাই সিরিয়াল ওয়াইজ সবার স্ন্যাক্স নিতেছিল। অ্যান্ড যখনই আরেকটু মাগরিবের টাইমটাও সামনে আসলো তখন হচ্ছে গিয়ে এখানে ভিউটাও সুন্দর ছিল আরও, প্লাস বাতাসও ভালো ছিল। তো এখানে হচ্ছে আমরা সবাই আমাদের যার যার স্ন্যাক্স এনজয় করছিলাম, কেউ বসে চা খাচ্ছিল, কেউ পুরি খাচ্ছিল, এরকম একটা টাইম ছিল। এই টাইমটা একদম বেস্ট একটা টাইম ছিল। আমরা তো এখানে ব্লুটুথ স্পিকার নিয়ে গান শুনতেছিলাম, চা এনজয় করতেছিলাম, পিছনে সিমরান আর মুস্কানও সাইডে দাঁড়িয়ে বাতাস এনজয় করতেছিল। অ্যান্ড এখানে বড়রাও সবাই যার যার স্ন্যাক্স প্লাস কথা বলতেছিল, বিকজ আমরা হচ্ছে কিছুক্ষণ পরে বের হয়ে যাব। তো সবাই হচ্ছে কি খুবই এনজয় করতেছিল এই মোমেন্টটা। অ্যান্ড স্পেশালি আমরা কাজিনসরা বেশি এনজয় করেছি, যতই গরম লাগুক না কেন। দেখেন এখানে সামি হাত পাখাও নিয়ে আসছে, ও এখানে নিজেই বাতাস করছে, নিজেই বাতাস খাচ্ছিল, এরকম অবস্থা। অ্যান্ড এই তো বলতে বলতে তখন তো টাইম হয়েই গেল যে এখন মাগরিবের আজান দিয়ে দিবে। আর আমি কখনো চা খাই না, বাট সেদিন চা খাচ্ছিলাম, আই ডোন্ট নো ওয়াই। অ্যান্ড আর কি বলবো, ভিউটা তো খুবই মারাত্মক ছিল, একদম সানসেট হয়ে যাচ্ছে এরকম একটা টাইম ছিল। আর বড় বড় লঞ্চও দেখতেছিলাম আসতেছিল।
শেষ ভিডিও তারপর আজান দিবে এমন টাইমে আমরা সবাই এসে পড়ি আমাদের ভিলাতে। এখানে আমরা সবাই ফ্রেশ হয়ে নিই। এটা হচ্ছে সন্ধ্যার দিকের ভিউ। মাত্র হচ্ছে গিয়ে লাইটগুলা জ্বালালো। সন্ধ্যার দিকে লাইট জ্বালানোর পর এই সাইডের ভিউটা ছিল বেস্ট ভিউ। সবাই এখানে ছিল মোটামুটি ছড়ায় ছিটায়, বাট কেউই কাউকে দেখি না এরকম একটা অবস্থা। তো দেখেন সন্ধ্যার দিকে কিন্তু যখন এই সুবর্ণভূমি লেখাটার লাইটটা জ্বালায় তখন কিন্তু খুবই সুন্দর লাগে। আপনারা যারা সামনাসামনি এসে দেখবেন তারা কিন্তু বুঝতেই পারবেন যে আমি যা বলতেছি এটা একদম রিলেটেবল নাকি না। তো এখানে আমার সাথে বিনিতাও ছিল। আর দেখেন ওই নদীর সাইডের ভিউটা কিন্তু সবচেয়ে সুন্দর লাগে। তো তারপর হচ্ছে আমরা ব্যাক করতেছিলাম কটেজের দিকে। আর এটা ছিল সুইমিং পুল এরিয়া ভিউ সন্ধ্যার দিকে, আর সাথে এটা ছিল তাদের রিসেপশন প্লাস আমরা যেখানে লাঞ্চ করেছি সেটার ভিউ। তো এখন আমরা বের হয়ে যাব। আজকে কিন্তু আমাদের অনেক মজাই লাগলো, তাই না? ইয়েস, মানে সবার সাথে টাইম স্পেন্ড করে কিন্তু আমরা খুব মজা লাগছে অনেক দিন পর অ্যাকচুয়ালি। ইয়েস। এরকম একটা ফ্যামিলি ট্যুর একবার হওয়া অনেক দরকার, ইয়েস। যেটা মাইন্ডটা রিফ্রেশ থাকে, একটু হলো রিল্যাক্সেশনের টাইম থাকে, রিল্যাক্স করা যায়, ফ্যামিলি টাইম স্পেন্ড করা যায়। আজকে অবশ্য সবাই ছিল না, বিকজ এটা হচ্ছে গিয়ে সামহাউ একজনের হ্যাঁ। সার্কামস্ট্যান্সের জন্য একটু হলো করতে হয়েছে, কিন্তু তাদেরকে অনেক মিসও করেছি। ইয়েস, মানে সবাই একসাথে অ্যাকচুয়ালি হয় না ওরকম ভাবে। Manage যদি করার অনেক try আগের করা থেকে হয়। প্ল্যান হয় তাহলে হচ্ছে গিয়ে সবাই একটু মানে থাকতে পারে। বাট এটাও Sudden এক দুই plan সপ্তাহ করা আগে ছিল, থেকেই হ্যাঁ। বলতেছিল, বাট কেউ হয়তো হঠাৎ করে করতে পারে নাই, তাই নাকি? এই যে আমার যে ফুপ্পি, সে সারাদিন খালি আমাকে ম্যানেজার ম্যানেজার বলতে থাকে। হ্যাঁ, এটা কেমন? এখন তো আমাদের সুন্দর লাগতেছে যে একটু লাইটের সামনে আসলাম। হ্যাঁ, ঘুরে আসছি। যাও একটু পিক তোলা যায়। একটা ঘুরান দিয়ে আসতে পারো। তো আজকের ব্লগ আমাদের এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই আমার ব্লগটা পছন্দ করবেন। আর যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক বাটন, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ইয়েস। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তো এটাই ছিল আমাদের ফ্যামিলি ডে লং পিকনিক। কেমন লেগেছে অবশ্যই বলবেন। আর এই টাইমে হচ্ছে আমরা সবাই বের হয়ে যাচ্ছিলাম, তখন একটা ছোট্ট একটা ক্লিপস নিয়েছিলাম। অন্ধকারে ওরকম একটা বোঝা যাচ্ছিল না।